আসসালামু আলাইকুম। সামনে কুরবানি ঈদ। যদিও গরু মেপে কেনার কোনো নিয়ম নেই ইসলামিক নিয়মে, তারপরেও গরু কিনতে গিয়ে আপনারা যাতে ঠকে না যান, মানে দেখা গেল আপনি 40,000 টাকার গরু 80,000 টাকা দিয়ে কিনে ফেলেছেন, তো অবশ্যই আপনি ঠকে গেলেন, তাই না? তো গরু কোনো পাল্লায় নিক্তিতে না তুলে জাস্ট এইরকম একটা টেপ ফিতা যদি আপনার কাছে থাকে, সেটা দিয়েই গরুতে কত কেজি মাংস আছে সেটা কিন্তু আপনি পরিমাপ করে ফেলতে পারবেন। খুবই ইজি একটা প্রসেস। দেখুন, এই প্রথমে গরুর এই সামনে যে এই শক্ত হাড়টা আছে, এই যে এখানে শক্ত হাড়, এই শক্ত হাড়ে আপনি এই ফিতার মাথাটা নেবেন। আপনি এই যে সামনের এই যে শক্ত হাড়টা আছে গরুর, এই যে পায়ের এই শক্ত হাড়টা এখানে আসলো, এখানে ফিতাটা বসাবেন এবং এই যে শেষে এই যে এখানে শক্ত হাড় পর্যন্ত মেপে নেবেন। এই যে এইখানে শেষে এই হাড়টা পর্যন্ত মেপে নেবেন। তাহলে এখানে আমরা দেখতেছি 3 ফিট 3 ইঞ্চি, মানে তাহলে এতক্ষণে আমরা গরুটার দৈর্ঘ্য পেয়ে গেলাম 3 ফিট 3 ইঞ্চি। এই 3 ফিট 3 ইঞ্চি মানে আমরা পাচ্ছি মোট 3 × 36 আর 3 = 39 ইঞ্চি। এটা হচ্ছে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের সোজা আমরা সেটা বসিয়ে দিলাম 39 ইঞ্চি। এবারে বুকের বের মাপবো আমরা, গরুটার বুকের বেরটা মেপে নেব। বুকের বের বলতে কোনটা একটু আমি দেখিয়ে দেই। যদি এইটা গরু হয় আমাদের, মনে করলাম এইটা সেই গরুটা, এইটা গরুটা, তো এই যে বুক যেখানে, এইখানে ফিতাটা দিয়ে আমরা গোল করে মেপে নেব। ফিতাটা এইদিকে ঢুকিয়ে নিচ দিক দিয়ে নিয়ে উপরটা মেপে নেব, মানে এই গোলাকার মাপটা মেপে নেব। যেহেতু গরু অনেক ভেজাল করতেছে, আমরা কিন্তু মেপে নিয়েছি, সেটা আমাদের বের হয়েছে 53 ইঞ্চি। বুকের বেরটা বের হয়েছে 53 ইঞ্চি। তো এখন বুকের বের যা বের হবে তার উপরে আমরা স্কোয়ার বসিয়ে দেব। দেখুন, বিষয়টা অনেক সহজ। বুকের বের আপনাদের গরুতে কিন্তু সবসময় 39 আর এই 53ই হবে এমন কিন্তু কথা নয়। গরু লম্বা আপনাদের হলে, মানে অনেক দামি গরু হলে, বড় হলে, সেখানে আপনাদের এই দৈর্ঘ্যটা আমরা যেটা মাপলাম এতক্ষণ থেকে 39 ইঞ্চি, সেটা আরও অনেক বড় হতে পারে। আবার গরু মোটা তাজা অনেক হলে সেখানে বুকের বেরটা আপনাদের অনেক বেশিও হতে পারে, কমও হতে পারে। তো আমরা যে গরুটা এতক্ষণ ধরে পরিমাপ করলাম, সেটা আমরা বুকের এই বেরটা এইদিকে ফিতা ঢুকিয়ে এইদিকে পরিমাপ করেছি, সেখানে বুকের বেরটা আমাদের পরিমাপ এসেছে 53 ইঞ্চি। তো তার উপরে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তো সর্বদাই বুকের বের যা বের হবে তার উপরে স্কোয়ার দিব আমরা। স্কোয়ার দেওয়ার পর আমরা এখানে দেখতেছি দৈর্ঘ্য 39 আর বুকের বেরটা আসতেছে 53, নিচে আমরা 660 দ্বারা ভাগ দেব। তো অনেকেই বলতে পারে 660 কই পেলেন? তো 660 হচ্ছে, ভাই দেখেন, মানুষেরও বিএমআই বের করে অনেক ব্যাপার স্যাপার আছে, তো আপনারা এই সংখ্যাটা মুখস্থ রাখতে পারেন। তো এইখানে দেখুন 53-এর উপরে স্কোয়ার, এই 53 কই পেলাম? বুকের বের তার উপরে স্কোয়ার গুণন দৈর্ঘ্য, তাকে আমরা ভাগ দেবো 660 দ্বারা, তাহলেই আমাদের গরুটার ওজন চলে আসবে। তো আমরা এখন গুণটা করে দেখি। আমরা এই হিসাবটা যদি করে ফেলি, 53কে 53 দ্বারা গুণ, তাহলে আসতেছে 2809 গুণন 39। আচ্ছা, এই দুইটা গুণ করে আমরা 660 দ্বারা ভাগ করলে আসতেছে 165.98 কেজি। তো এই 165.98 কেজি হচ্ছে এই গরুটার ওজন। যদিও আমরা এই গরুটাকে এভাবে ফিতা দিয়ে পরিমাপের আগে আমরা মেশিনে একবার পরিমাপ করে নিয়েছি। এক্স্যাক্টলি একদম ওই সংখ্যাটাই আসতেছে এমনটা কিন্তু নয়, আমাদের এসেছিল নিক্তিতে এসেছিল 167 কেজি। তো এবারে যাই হোক, একদম কাছাকাছি যাবে আমাদের এই পরিমাপটা। তো আমরা পেয়ে গেলাম গরুটার মাপ 165.98 কেজি। আর এই 165.98 কেজি পাওয়া মানেই কিন্তু এমন নয় যে গরুটাতে 165.98 কেজি মাংস রয়েছে। আমরা সকলে জানি গরুটাতে ফেলানি যাবে এমন অনেক জিনিস রয়েছে, হাড়হাড্ডি রয়েছে, ভুঁড়ি রয়েছে। তো সেক্ষেত্রে একটা হিসাব মনে রাখতে হবে, যে মোট ওজনটা আমরা পাইলাম সেটার 55 থেকে 60 কেজি, মানে 55 থেকে 60 ভাগ, শতকরা 55 থেকে 60 ভাগ থাকে মাংস। তো যে মাপটা আমরা পেয়েছি তার 55 থেকে 60% হবে মাংসের পরিমাপ। তো আমরা যদি সবচেয়ে সর্বনিম্নটা ছোটোটাই ধরে নেই, তাহলে এইটাকে আমরা এই যে 165.98কে গুণ দেব 55% দিয়ে, তাহলে 55% মানে 55/100 দিয়ে। তাহলে আমরা যদি এই হিসাবটা করে নেই, তাহলে অ্যান্সারটা চলে আসবে 91.29 কেজি মাংস এই গরুতে রয়েছে। আমরা যদি এই গরুটা ক্রয় করি, তাহলে সেখান থেকে আমরা পাবো 91.29 কেজি মাংস। তো দেখুন, এই ভাগটা কী করে করবেন, আগে আপনারা এইটা এবং এইটা ক্যালকুলেটরে গুণ করবেন, তারপর যা আসবে সেটাকে 100 দ্বারা ভাগ করলেই আপনার অ্যান্সারটা চলে আসবে। তো আমরা কি করে পাইলাম? বুকের বেরটা পরিমাপ করেছি, তার উপরে স্কোয়ার করেছি, তাহলে স্কোয়ার করলে এই সংখ্যাটা আসে। আর দৈর্ঘ্যটা ফিতা দিয়ে মেপে নিয়েছি এবং এই বুকের বেরটাও কিন্তু ফিতা দিয়ে মেপে নিয়েছি, তাহলে দৈর্ঘ্যটা এসেছে 39 ইঞ্চি। এবারে এই দুটো গুণ করেছি, যা এসেছে তার 55 থেকে 60 ভাগ হবে মাংসের পরিমাপ। তো এইটাকে 55% মানে 55/100 দ্বারা গুণ দিয়েছি, তাহলে অ্যান্সার চলে আসছে 91.219 কেজি।
তাহলে আমরা এই গরুটা থেকে মাংস পাবো 91.29 কেজি। তো আসলে ইসলামিক নিয়মে আসলে আপনি গরু কখনো মেপে কিনতে পারবেন না। তারপরেও একটা ধারণা, আইডিয়া, আপনি হয়তো অন্যান্য কাজে এটাকে ব্যবহার করতে পারেন, তবে ইসলামিক নিয়মে ব্যবহার না করাই ভালো। আপনারা যদি কখনো গরু ক্রয় করেন মাংস খাওয়ার নিমিত্তে আর কি, জবাই করে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই পরিমাপটাকে কাজে লাগাতে পারেন। একদম ফুলফিল, একদম এক্স্যাক্টলি সঠিক অ্যান্সার না আসলেও সর্বোচ্চ 2-1 কেজি হেরফের হতে পারে এই পরিমাপেই। যেহেতু এটা ডিজিটাল পদ্ধতিতে নিক্তি দ্বারা আমরা পরিমাপ করতেছি না, জাস্ট একটা ফিতার মাধ্যমে পরিমাপ করে ফেললাম। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের এই পেজে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে। আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নিন। আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই চলে যাবে। ধন্যবাদ। এই ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ আর সমৃদ্ধি। আসসালামু আলাইকুম।